যাদের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল করা হয়, যাদের দোয়াগুলোকে ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে এক নম্বর হলো আস-সাইম, রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এর কারণ কি? ইমাম নববী, আল্লামা ইবনে হাজার আসকালানী সহ অনেক উলামায়ে কেরামরা বলেছেন, এর কারণ হলো রোজাদার ব্যক্তি সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের নফসকে দমন করে, সে খাদ্যদ্রব্য পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সে রোজা রাখার কারণে তার অন্তর নম্র হয়ে থাকে, তার অন্তরের মধ্যে কোমলতা সৃষ্টি হয়, যার কারণে তার মন যখন নরম হয়ে থাকে সে একনিষ্ঠভাবে তখন আল্লাহর কাছে খালেসভাবে যখন সে দোয়া করে, আল্লাহ তাআলা তখন সাথে সাথে তার সেই দোয়াকে কবুল করে নেন। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে এই সময়টিতে রোজাদাররা দোয়া করলে ওলামায়ে কেরাম বলেছেন এই সময়টি বেশি দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য আমরা যারা রোজা রাখবো সারাদিন তো বটেই, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রোজাদার ব্যক্তির অন্তরের মধ্যে নম্রতা, কোমলতা এবং নমনীয়তা সৃষ্টি হয়। সেজন্য সে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন।